এই মুহূর্তের সবথেকে বড় খবর, যে খবরের দিকে চোখ রাখবো, পুলিশ সুপারের বাংলো লাগোয়া এলাকায় সেখানেই পুলিশ কর্মীর দাদাগিরি। অর্থাৎ প্রতিবেশী বাড়ি করছে আর সেখানেই টাকা চাওয়ার অভিযোগ। আর যখন প্রতিবাদ করে সেই প্রতিবেশী, তখন সার্ভিস রিভলভার বার করে হুমকি দেওয়া হয় প্রতিবেশীকে। এবং স্বাভাবিকভাবেই প্রতিবেশীদের ক্ষোভের মুখে সেই পুলিশ কর্মী। দেখছেন সেই ছবি। আবারও জানিয়ে রাখবো, পুলিশ সুপারের বাংলো লাগোয়া এলাকাতেই পুলিশ কর্মীর দাদাগিরি। প্রতিবেশী বাড়ি করতে গেলে টাকা চাওয়ার অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় সার্ভিস রিভলভার দেখিয়ে হুমকির অভিযোগ। জনরোষের মুখে পড়ে এবং দৌড়ে পালালেন অভিযুক্ত ওই পুলিশ কর্মী। শুক্রবার রাতে রায়গঞ্জ থানার কর্ণজোড়ার ঘটনা। ইতিমধ্যে যে ছবি দেখতে পাচ্ছেন, রায়গঞ্জ থানার কর্ণজোড়া এলাকার ঘটনা, যেখানে প্রতিবেশী বাড়ি করতে গেছে, সেখানে টাকা চাচ্ছেন তিনি, আর এই অভিযোগই উঠছে। আর যখন এই বিষয়টি নিয়ে প্রতিবেশী প্রতিবাদ করে, তখন সার্ভিস রিভলভার দেখিয়ে হুমকি দিচ্ছে সে। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, আর কি কি জানা যাচ্ছে এই মুহূর্তে, সেখানকার কি ছবি? দেখো অভিনন্দন, তোমাকে বলতে পারি যে এই যে সানাউল্লাহ যে রায়গঞ্জ পৌরসভা যে প্রশাসক সন্দীপ বিশ্বাস, তার দীর্ঘদিন থেকে যে ওই এলাকায়, যেটা বলতে পারে কর্ণজোড়ায় যে ডিএম অফিস বা এসপি অফিসের পাশে যে গ্রামটা রয়েছে, সেখানে কিন্তু দীর্ঘদিন থেকেই কাটমানি, এবং কেউ এলাকায় যদি জায়গা কিনে বা বাড়ি করে তাকে কিন্তু কাটমানি দিতে হবে, এই অভিযোগ কিন্তু দীর্ঘদিন থেকে হয়ে আসছিল। কিন্তু যেহেতু একজন পুলিশ কর্মী, সেই কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তার ভয়ে কিন্তু মুখ খুলতো না। এবং আজকে যখন ওই এলাকাতে যখন একটা পরিবারকে যখন হুমকি দেয় বা সরকারি রিভলভার দেখিয়ে হুমকি দেওয়া হয়, তখন কিন্তু গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া দেয়। তখন সে তার সরকারি যে রিভলভার ছিল, সেই রিভলভার দিয়ে তার মাথায় আঘাত লাগে। সে কিন্তু যখন পালাতে শুরু করে, কিন্তু ধাওয়া দেয় ওই এলাকার মহিলারা। কিন্তু সেই আঘাতে এখন রায়গঞ্জ হাসপাতালে সেই সরকারি পুলিশ কর্মী ভর্তি রয়েছে। সবচেয়ে বড় বিষয় যে তার নেতৃত্বে ওই এলাকায় কয়েকজনকে গুন্ডা পুষছিল। ওই এলাকায় যদি জায়গা কিনতে হয় বা বাড়ি করতে হয়, সেই এলাকাতে তাকে হত্যা দিতে হয়। এটা কিন্তু দীর্ঘদিন অভিযোগ হয়ে আসছিল। এবং পাশাপাশি এই ঘটনার পরে কিন্তু ওই পরিবার যখন কর্ণজোড়া ফাঁড়িতে অভিযোগ করতে যায়, পুলিশ কিন্তু তাদেরকে আটক করে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তে ওই এলাকা গ্রামবাসীরা কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং সবচেয়ে আতঙ্কের বিষয় যে তুমি সেই ছবি দেখতেই পাচ্ছ যে সেই পুলিশ কিন্তু কিভাবে দৌড়াচ্ছে এবং ভাগছে, সেখানে কিন্তু মহিলারা কিন্তু ধাওয়া দিচ্ছে। কিন্তু এই ক্ষোভটা কোথায় থেকে আসে? যখন এলাকার মানুষ বিরক্ত হয়ে যায়, অতিষ্ঠিত হয়ে যায় তাদের গুন্ডামি, তাদের অত্যাচারের বিরুদ্ধে, তখনই কিন্তু মানুষ গর্জে ওঠে। সে গর্জে ওঠার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এখন সবচেয়ে বড় বিষয় যে এই যে একজন সরকারি কর্মী, পুলিশ কর্মী কেন সরকারি আর্মস থেকে মানুষকে ভয় দেখাচ্ছে, সেই ভয়ে কিন্তু তারা মুখ খুলতে পারছিল না। আর সাধারণ মানুষ কিন্তু গর্জে উঠেছে, তার ফলেই কিন্তু এই পরিস্থিতির ঘটনা ঘটেছে। অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ অনিমেষ সঙ্গে থাকার জন্য। ঠিক যেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এই সেই পুলিশ কর্মী যিনি প্রতিবেশী যখন বাড়ি করছিল, সে সময় তিনি টাকা চাইতে চায়। এবং এই ঘটনা শুধু একবার নয়, বারংবার কিন্তু ঘটে। আর এবারে প্রতিবেশীদের ক্ষোভের মুখে তিনি পড়েন। এবং প্রতিবেশীদের সব থেকে বড় কারণ ক্ষোভের মুখে পড়া, তার কারণ তিনি তার সার্ভিস রিভলভার বার করে হুঁশিয়ারি দিতে চান। ঠিক সেই সময় এই ঘটনা, যেই ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। একদমই যেই ছবি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, রায়গঞ্জ কর্ণজোড়ার এই ছবি, যেখানে একজন পুলিশ কর্মী, অর্থাৎ ঠিক যেই জায়গার ঘটনা, সেখানে পুলিশ সুপারেরই বাংলো রয়েছে এবং সেই এলাকারই একজন পুলিশ কর্মী, যেখানে তার বাড়ি, এবং তার প্রতিবেশী যখন বাড়ি করতে যায় তখন তিনি টাকা চান। ঠিক এই ঘটনা তিনি একবার ঘটাননি, বারংবার ঘটিয়েছেন। এবং তারপরেই কিন্তু যখন প্রতিবেশী প্রতিবাদ করতে যায়, তখন তিনি তার সার্ভিস রিভলভার বার করেন। এবং ঠিক তারপরই প্রতিবেশীদের ক্ষোভের মুখে তিনি পড়েন, যেই ছবি ইতিমধ্যেই সরাসরি দেখতে পাচ্ছেন। এবং তারা যখন থানায় এফআইআর দায়ের করতে চায়, পুলিশ নাকি তাদেরকেই আটকে রাখে, তাদেরকেই লকআপে পুরে রাখে। ঠিক এমনটা অভিযোগ আসছে। আর এবারে তারা কিন্তু বলেছে, তারা সাফ জানিয়ে দিয়েছে, তাদের যদি ছাড়া না হয় তবে বাকিরা কিন্তু আন্দোলনের পথেই নামবে। এরকমটাই সরাসরি তারা জানিয়ে দিয়েছে।
জানাবো স্থানীয়দের অভিযোগ, সানাউল্লাহ নামে ওই পুলিশ কর্মী এলাকায় সন্ত্রাস তৈরি করেছে। এলাকায় নিজস্ব গুন্ডা বাহিনীও রয়েছে তার। আর অভিযোগ, শুক্রবার তার প্রতিবেশীর সাথে জায়গা জমি নিয়ে বিবাদ বাঁধলে তাদের মারধর করার অভিযোগ। সার্ভিস রিভলভার দেখিয়ে হুমকি দেয় ওই পুলিশ কর্মী সানাউল্লাহ। রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসকের সিকিউরিটি পদে থাকতেই তার দাদাগিরি বলে এরকমটাই জানান এলাকাবাসীরা। দিদি আপনার নাম? রুনা খাতুন। আচ্ছা কি হয়েছে ঘটনাটা বলেন তো? তো জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছে শাশুড়িকে নিয়ে। তারপরে কি বলেছে? ফাঁড়িতে গেছিলাম, ফারুতি যায় লতিপুর মোহাম্মদ সানার চামচা, ও আমাকে কি বললো কি যে ওখানে আমাকে গালিগালা করছে। তারপরে ওখানে পুলিশের সামনে গালিগালা করলো আমাকে বাড়িতে আসে তরোয়াল দিয়ে মারে দিবে। 3 ভাই মিলে, লতিপুর মোহাম্মদ, রানা মোহাম্মদ, আলিফ মোহাম্মদ, 3 ভাই মিলে আমাকে মার্ডার করার জন্য মসজিদের সামনে দাঁড়ায় আছে। ওরা কে? ওরা সানার চামচা, মানে সানা তো সানাউল, যাকে মারাপিটটা যার সঙ্গে হয়েছিল। আমার নাম সুব্রাত মোহাম্মদ। আচ্ছা কি হয়েছে ঘটনাটা, অভিযোগটা কি যদি একটু বলেন? অভিযোগটা যে সানাউল নামে যে লোকটা আছে, ওনার পাশে আমার জমি আছে, আমি বাড়ি দিচ্ছিলাম। সানাউল্লাহ কে? সানাউলটা সন্দীপ বিশ্বাসের বডিগার্ড। কি পুলিশে? হ্যাঁ, পুলিশের চাকরি করে, উনি প্রশাসনের লোক। আচ্ছা কি হয়েছে ঘটনাটা বলেন? ঘটনাটা হলো, আমরা অনেক দিন ধরে আর কি একটা বাড়ি দিচ্ছি, পাকা বাড়ি দিচ্ছি আর কি। সরকারি নিয়ম মানে 3 ফিট ছাড়তে হয়, 3 ফিটও ছাড়ছি, তার জায়গায় আরও 2 ফিট ছাড়ে দিয়েছি। তার সাথে উনি বলছে টাকা দিতে হবে, উনাকে আবার 20,000 টাকার মতন দিয়েছি। বলছি মীমাংসা করতে হবে। উনি আগেও আমাদের উপর কেস করেছে জমি বিবাদ নিয়ে, কিন্তু আমরা বলছি যে হ্যাঁ আমরা টাকা দিয়ে দিব, কিন্তু তা সত্ত্বেও উনি কোনো মতো মানছে না, বলছে আরও টাকা দিতে হবে, নাহলে বাড়ি উঠাতে দিব না। আমরা কেন যাচ্ছে? টাকাটা চাচ্ছে যে ওনাকে টাকা দিতে হবে, ওনার পাশে বাড়ি করছি। মানে ওনার কি জায়গার মধ্যে আপনাদের বাড়িটা? হ্যাঁ, ওনার জায়গার মধ্যে নাই, সরকারি নিয়ম মানে আমার বাড়ি আছে 5 ফিট ছাড়ে বাড়ি করা হয়েছে। উনি প্রশাসনের লোক, উনি